আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এখন হচ্ছে সকালবেলা। আজকে বাসায় নাস্তা বানাইনি। তাই দোকান থেকে নাস্তা আনানো হয়েছে পরোটা আর হচ্ছে বুট ভাজি সাথে গরুর গোস্তের ঝোল ২ টা একসাথে। তো বুটটা আজকে এত বেশি মজা লাগছে কেন জানো? কারণ গোস্তের ঝোল ছিল একসাথে মেশানো। ওইটা আলাদা কিন্তু কেনা হয়েছে। ঝোলটা আলাদা আর বুটটা আলাদা। তারপরে বাসায় এনে এগুলো একসাথে করা হয়েছে আর অনেক বেশি মজা ছিল। তো আমরা যে দোকান থেকে সবসময় পরোটা নিই, পরোটাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বেগুন, বেগুন দিয়ে আজকে ডিম ভাজি করব। সেজন্য কেটে কুটে রাখছি। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব। আর হাদিয়া দেখো কি দুষ্টু নাই করতেছে দেখছো? তো কাটাকাটি শেষ, রান্না বসেছি এমন সময় এক কাঁথাওয়ালা আসছে। একটা ছোট ভাই আরকি, একটু বেশি বয়স নেই। ওর থেকে আজ থেকে ৩-৪ বছর আগে আমরা একটা কাঁথা কিনছিলাম। তো হঠাৎ করে ওর সাথে দেখা, ও এসে দেখে আমাকে বলতেছে যে, "আপু আপনাকে চেনা, চেনা লাগতেছে। আপনি মনে হয় ৩ বছর আগে আমাদের থেকে একটা নকশি কাঁথা রাখছিলেন।" আমি বলছি, "হ্যাঁ ভাই, তোমাকে দেখেও তো আমার চেনা, চেনা লাগছিল।" তো কাঁথাগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। এই কাঁথাটা তারপরে তোমরা অনেকগুলাই দেখতে পারবা। সবথেকে বেশি আমার এই কাঁথাটা ভাল লাগছে। এটা কিন্তু একটু অন্যরকম। তো সু অনেক ভাল লাগছে এটা আমার কাছে। কিন্তু ওর সাথে দামে বনে নাই। পরে আমরা বলছি এক দাম, ও বলতেছে অন্য দাম। তো ৩ বছর আগে ওর থেকে যে নকশি কাঁথাটা আমরা কিনছিলাম ওটা কিন্তু এখনো আছে। আমরা ব্যবহার করি আর খুবই সুন্দর। এখনো আমরা এটা ব্যবহার করি, ভালো লাগে। আরামদায়ক। আর এইগুলাও কিন্তু অনেক সুন্দর ছিল। কিন্তু ও একটু বেশি, বেশি দাম চাইতেছে। বলতেছে যে ৩ বছর আগে আর এখনকার কি সেই টাকার হিসাব আছে? ও আরো উল্টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল। পরে আমরা লাস্টের দাম বলছিলাম যে ৳১৫০০ এটা দিলে দিয়ে দিতে, কিন্তু ওরা দেয় নাই। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা রুস্তাফিকে নিয়ে চোখের ডাক্তারের কাছে গেছিলাম। তো আমরা বসে আছি, এই যে দেখো হাদিয়া আর রুস্তাফি আমার বোন, আমরা সবাই বসে আছি, ওয়েট করতেছি। ডাক্তার দেখাইছি, এখন চশমার জন্য ওয়েট করতেছি। তো মোবাইল দেখতে, দেখতে ওর চোখে অনেক সমস্যা হয়ে গেছে, সেজন্য আমরা ডক্টর দেখাইতে আসছিলাম। তো ডক্টরের কাছে এসে এত ভিড় ছিল, মানে সারাক্ষণ দাঁড়াই ছিলাম, বসার সুযোগ পাইনি। তো এখন একটু বসার সুযোগ পাইছি। তারপর ডক্টর দেখায় আইসা আমরা কি করছি, "হাদিয়া তুমি আমাকে ডিস্টার্ব করতেছো কেন? আমি একটু কথা বলতেছিলাম।" "কথা বলবো না নাকি তোমার জন্য? কথা একটু বলি প্লিজ?" তো গাইস তোমরা কিছু মনে করো না। হাদিয়া থাকলে আমার উল্টাপাল্টা কথা মুখ দিয়ে আইসা পড়ে। আবোল-তাবোল কথা কিছু মনে করো না। যাই হোক, আমরা ডক্টর দেখায় আইসা আমরা একটা রেস্টুরেন্টে গেছি। এখানে সন্ধ্যার নাস্তার জন্য, সন্ধ্যা হয়ে গেছিল। তো বাসার আগে ভাবলাম যে বাসায় যেহেতু নাস্তা বানাইতে হবে, আর বাসায় নাস্তা বানাবো না, এখান থেকে আমরা নাস্তা খেয়ে যাই। তো দেখলেই তো আমরা কি, কি নিলাম। তারপর চা খাইলাম, 7 আপ খাইলাম, অনেক কিছু খাইলাম, নাস্তা-টাস্তা করলাম। তারপর হচ্ছে এখন রুসাফি খাচ্ছে আর হাদিয়া কি খাচ্ছে দেখছো? আইসক্রিম খাচ্ছে। এটা আইসক্রিমটা হাদিয়ার অনেক বেশি প্রিয়। তো বাসায় আসছি, এখন বাজে হচ্ছে রাত ১১টা। তো সন্ধ্যায় এত ভারী নাস্তা ছিল, তোমরা তো দেখলে কি, কি খাইছে। আর বাকিগুলো তো ভিডিওই করে নেই। যা, যা খাইছি, চা-টা অনেক কিছু। তো সবাই মানে ভরা পেট, কেউ খাবে না। এখন বাজে হচ্ছে রাত ১১টা, আমি শুধু খাবো। তো ভাবলাম যেহেতু লেজ আমার পছন্দ, সেজন্য আমি ২ টো লেজ ভেজে নিলাম। শুধু মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবো রাতে। সবাই খাইলে হয়তো আমি অন্য কিছু করতাম, যেহেতু কেউ খাবে না, শুধু আমাকে একাই খেতে হবে। সেজন্য আমিও চান্স নিয়ে ২ টা মাছ নিয়ে বসে গেলাম। এখন হচ্ছে 11:30 মনে হয় বাজে, বা 12টা বাজতে পারে। তো শেষ গরম, গরম আমি নিয়ে নিলাম ২ টো মাছ। আর হচ্ছে দেখছো, এখানে হলুদ মরিচ বেশি করে আমি দিছি। মরিচটা একটু বেশি দিছি, তোমরা জানো একটু ঝাল পছন্দ করি। তো এখন আমি খাবো, তোমরা ভালো থেকো।